আমি সবসময় হাইওয়ে দিয়েই যাতায়াত করি। বাইপাস অনেক রাস্তাই আছে রংপুরে যাওয়ার জন্য, কিন্তু আমি সর্বদা হাইওয়েটাকেই বেছে নিই। যদিও একটু কিলোমিটারের দিক দিয়ে বেশি, বাট টু বি অনেস্ট, হাইওয়েতে আপনি যত বেশি রাইড করবেন তত বেশি আপনি রোড সম্পর্কে জানতে পারবেন, রাইডিং স্কিল আপনার বাড়বে। আপনাকে কীভাবে রোডের মধ্যে প্রদর্শিত করবে অন্যান্য যে যানবাহনগুলো আসতেছে, লাইক আপনার বাস, ট্রাক, এদের সাথে সুন্দর একটা সম্পর্ক আপনার দেখবেন রাস্তাতেই তৈরি হয়ে যাবে। ব্যক্তির সাথে না, বাট যানবাহনগুলোর সাথে। আপনি যত বেশি হাইওয়েতে আপনাকে নিয়ে প্রদর্শিত হতে পারবেন তত বেশি আপনার স্কিল বাড়বে, রাইডিং স্কিল বাড়বে। আপনার মানে একটা কথা আছে না, যে যেই জায়গাটাতে আপনি প্রতিদিনই যাতায়াত করবেন বা যেই জায়গাটাতে আপনি প্রতিদিন সময় দেবেন সেই জায়গা থেকে অবশ্যই অনেক ভুল হবে, এবং সেই ভুলগুলো থেকে আপনি কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন। হাইওয়েতে যদিও সবসময় বলা থাকে 60, বাট সবসময় চেষ্টা করবেন যখনই দেখবেন যে সামনে বাজার, এদিকে টিপস অ্যান্ড ট্রিক্স, আমি এতদিন এটা বুঝতে পারছি, যখনই দেখা যায় যে 150 থেকে 200 গজের মধ্যে বাজার, তখনই কিন্তু বাইক স্পিড লিমিট 40 করে দেয়, মানে 40। বাট ম্যাক্সিমাম আপনি সবসময় ম্যাক্সিমামে যাওয়ার চেষ্টা করবেন না। যখন বাজারঘাট আসবে তখন সবসময় 30-তে রাখার চেষ্টা করবেন, হাইওয়েতে 50-তে রাখার চেষ্টা করবেন। তাহলে সহজে আপনাকে ট্রাফিক পুলিশ যেমন মামলাও দিতে পারবে না, আপনার গাড়িটাও আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে এবং আপনার জ্বালানিও